নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে নতুন স্বাদের ফুচকা করে দেখাবো। একঘেয়েমি ফুচকা খেতে আপনাদের মন ভরে গেছে, চলুন না আজ নতুন স্বাদের কিছু ফুচকা করে আপনাদেরকে দেখাই। তার জন্য এখানে আমি ফুচকার ডোটা মেখে নেব। এখানে 2 বাটি আটা দেব। আজকে আমি আটা দিয়ে ফুচকা তৈরি করব। যে আটা আপনারা বাড়িতে নরমাল রুটি করার জন্য ব্যবহার করেন, সেই আটা দিয়ে আজ আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো। এখানে 2 বাটি আটা নিলাম আর 1 বাটি সুজি। 2 বাটি আটাতে 1 বাটি সুজি লাগবে। দেখুন আমি এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এরপর জল দিয়ে ডোটা তৈরি করব। এখানে কিন্তু নুন, কোনো রকম সোডা ব্যবহার হবে না। আটাটা নুন দিয়ে মাখলে একটু নরম হয়ে যেতে পারে, ওই জন্য এখানে নুন ব্যবহার আপনারা করবেন না। এরপর জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কতটা জল ব্যবহার হয়েছে। একটু একটু করে জল দিয়ে আটাটা মাখতে হবে, একসাথে অনেকটা জল দেবেন না, নইলে আটাটা নরম হয়ে যেতে পারে। ফুচকার ডো যখন আপনারা মাখবেন একটু মাখার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন আমার আটাটা মাখতে কতটাখানি জল লেগেছে আপনাদেরকে দেখিয়ে দেব। আটা মাখাটা এই রকম শক্ত হবে, খুব বেশি নরম হবে না। দেখুন আমার কতটা জল বেঁচে গেছে। এখানে 1/4 কাপ আমার জল লেগেছে, বাকি জলটা বেঁচে গেছে। এখানে একটা পলিথিনের মধ্যে আমি আটাটা রেখে দেব 1 ঘন্টার মতন। আপনাদের হাতে যদি সময় কম থাকে 15 ঘন্টাও রাখলে হবে। দেখুন আমি আটার ডো থেকে আমি একটু করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগাবার পর আমি সেই পলিথিনের মধ্যে আমি ডোগুলো সব রেখে দেব, নইলে এগুলো শুকিয়ে যেতে পারে। এরপর একটা ডো হাতে করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুচকাগুলো বেলবো। একটা ডো নিলাম, একটা মার্বেলের টাইলস নিলাম, এটার মধ্যে আমি রোল করে নিচ্ছি। একটু পাতলা করে রোলটা করব, তাহলে কাটতে সুবিধা হবে। দেখুন রোল করা হয়ে গেছে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় করলে ফুচকা হবে না, লুচি হয়ে যাবে। দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নেবার পর এগুলো একটা থালার মধ্যে রেখে দেব। থালার মধ্যে রাখার পর আমি সামান্য আটা দেব। আটা দিলে কি হবে, এগুলো গায়ের মধ্যে লাগবে না। আটা কি ময়দা যেটা আপনারা পারেন দিবেন। দেখুন এভাবে লাগিয়ে আমি একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আপনাদেরকে বেলে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে একটা বস্তা, যে বস্তাতে মুদিখানা দোকানে চাল আসে, সেই চালের বস্তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। দেখুন এভাবে একটা করে ফুচকা নেব, নিয়ে বেলবো। বেলাটা খুব বেশি বড় আর খুব বেশি পাতলা করবেন না। দেখুন একটা করে ফুচকা আমি বেলবো, বেলে পরে সেই বস্তার মধ্যে রেখে দেবো। আপনারা এর জায়গায় কাপড়, খবরের কাগজ, যে কোনো জিনিস নিতে পারেন। আমি এগুলো বেলা আমার দেখুন সব হয়ে গেছে। আমি এগুলো ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। দেখুন 15-20 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে ফুচকাগুলো তুলে নেব। দেখুন আমি আপনাদেরকে ফুচকা ভাজার পদ্ধতিটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল গরম করে নিয়েছি। দেখুন আমি বলে দিচ্ছি, যখন ফুচকাটা তুলবেন উপরের দিকটা উপরে রাখবেন, নিচের দিকটা নিচে রাখবেন, তাহলে ফুচকাটা ফুলবে। এভাবে একটা করে ফুচকা আমি দিয়ে সামান্য হাতা দিয়ে একটু নেড়ে দেবো, তাহলে ফুচকাগুলো ফুলবে খুব সুন্দর। দেখুন এভাবে ফুচকাগুলো করে নেব। আর আপনাদের বলে দিচ্ছি, পাপড়ি কিছু পড়লে চিন্তা করবেন না, এই পাপড়িগুলো খেতে ভালো লাগে। দেখুন আমার ফুচকাগুলো হয়ে গেছে। আর একটা, যখন আপনারা ফুচকা করবেন ভয় পাবেন না। ফুচকা যদি একটু নরম হয় আপনারা একটু রোদে দিয়ে দিতে পারেন, তাহলে ফুচকাটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। দেখুন আমি এখানে ফুচকার জলের গ্রেভিটা করে নিচ্ছি। এখানে আমি 2টো আম টুকরো করে কেটে নিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে পেস্টটা করে নিয়েছি। দেখুন পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, এর সাথে ঠান্ডা জল দিয়ে দিলাম। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো, বিট নুন আর ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
লঙ্কাটা আপনারা ঝাল কম বেশি বুঝে দিয়ে নেবেন। এরপর আমি এখানে কিছুটা বুঁদে দিয়ে দিলাম, আপনাদের বাড়িতে না থাকলে না দিলেও চলবে। এরপর আমি আপনাদেরকে আলুর ডোটা মেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর সাথে আমি যে মশলাগুলো দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ছোলা আর মটর দুটো একসাথে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধটা দিয়ে দিলাম। বিট লবণ, ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর ভাজা লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি আর ভেজে রাখা বাদাম। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না, আপনারা পারলে পেঁয়াজ দিতেও পারেন। আর সামান্য নুন দিলাম আর লঙ্কা কুচি দিয়েছি, একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ ফুচকা তৈরি করছি, আপনারা পেঁয়াজটা দিলে ভালো লাগবে, আপনাদের খেতে দিতে পারেন। আমি এখানে যে পাপড়িগুলো পড়েছে সেগুলো একটু আলুর মধ্যে ছড়িয়ে দিলাম, যে আলুর ফুচকাটা একটু খেতে ভালো লাগবে। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ফুচকাটা হাত দিয়ে ভেঙে দিলাম, এরপর আলুর পুর ভরে দিলাম, এরপর জল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখুন ফুচকাটা আমার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।